হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে এআই এর মাধ্যমে একটি রেজাল্ট শিট কীভাবে ক্রিয়েট করবেন। দেখুন, আমরা সাধারণত রেজাল্ট শিট ক্রিয়েট করার সময় মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন ফাংশান ইউজ করে সেই কাজটা করে থাকি। কিন্তু দেখুন, আপনি যদি সেই এক্সেলের যদি কোনো ফাংশান আপনি নাও জেনে থাকেন এবং আপনার ইচ্ছা রয়েছে যে আপনি একটি রেজাল্ট শিট ক্রিয়েট করবেন, তবুও কিন্তু আপনি এআইয়ের যুগে আপনি পেরে যাবেন। কিভাবে? দেখুন, এআইয়ের মাধ্যমে সেই ফর্মুলা আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন, কিন্তু এআইকে সঠিক ইনপুট আপনাকে দিতে হবে। আপনি যদি সঠিক তথ্য যদি এআইকে দিতে পারেন আপনি কি চাইছেন, তাহলে আপনি সঠিক রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো দেখুন, তার কয়েকটি স্টেপ আপনাদের দেখাবো। এখানে এই রেজাল্ট শিটে দেখুন, এখানে স্টুডেন্ট আইডি রয়েছে, নেম, তারপরে এখানে 5টি সাবজেক্টের এখানে মার্কস দেওয়া হয়েছে এবং এখানে টোটাল অর্থাৎ অফ 10 মার্কস এখানে দেব। অফ 10 মার্কস করে দিই, এটা অফ 10 মার্কস, এবং এখানে ফুল মার্কসও রয়েছে আর কি। দেখুন, তারপরে এখানে পার্সেন্টেজ, র্যাঙ্ক, গ্রেড এবং পয়েন্ট, রিমার্ক, এই কয়েকটি অপশান ক্রিয়েট করব। এর মাধ্যমে সমস্ত এখানে ফাংশানগুলি এর মাধ্যমে ক্যালকুলেট করব এবং এর মাধ্যমে ক্যালকুলেট করে এই রেজাল্ট শিট ক্রিয়েট করে আপনাদের দেখাবো। তবে তাহলে আর দেরি নয়, চলুন আমরা শিখে নিই কীভাবে এর মাধ্যমে সেই ফর্মুলা আমরা ক্যালকুলেট করব। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। ভিডিওটি দেখার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, ফার্স্ট আমি এখানে অফ 10 মার্কস এখানে ক্রিয়েট করব। তো এখানে 5টি সাবজেক্টের টোটাল অর্থাৎ অফ 10 মার্কস এখানে নিয়ে আসবো। তো সাধারণত এখানে সাম ফাংশান এখানে ইউজ করতে হয়। তো চলুন দেখি এআই আমাদের কি তথ্য দিচ্ছে। আমি নিচের দিকে এখানে প্রায় এখানে কিছু শিটে কিছু প্রম্পটটা আমি টাইপ করে রেখেছি, যাতে দ্রুত আপনাদেরকে দেখাতে পারি। যদি আমি এখন প্রম্পটগুলো টাইপ করি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। যাতে ভিডিওটি লং না হয় তার জন্য আমি টাইপ করে রেখে ডেসক্রিপশানে আমি প্রতিটা প্রম্পটে দিয়ে দেবো, যাতে আপনারা কপি পেস্ট করে আপনারা একটি এক্সেল শিটে সে একটা রেজাল্ট শিট ক্রিয়েট করে নিতে পারেন। তো ফার্স্টটা আমি কপি করে নিলাম, কন্ট্রোল-সি কি প্রেস করে, এবং কপি করে নেওয়ার পর এখন আমি গুগল ক্রোম ওপেন করব এবং এখানে আমি টাইপ করব চ্যাট জিপিটি। তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে। এখানে ফার্স্টে যে অপশান রয়েছে ওপেন এআই, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখো লগ ইন অপশান রয়েছে, ফার্স্ট টাইম আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলাম। তারপরে এখানে দেখুন সার্চ বক্স একটি রয়েছে, প্লাস সিম্বল রয়েছে, সার্চ বক্স। এখানে কন্ট্রোল-ভি কি প্রেস করে পেস্ট করে দেব। দেখুন এখানে যেটা আমি টাইপ করেছি, এক্সেল শিটে C3 থেকে G3 সেলগুলি যোগ করতে চাই, একদম নিজের ভাষায় এখানে টাইপ করা হয়েছে। দেখুন এক্সেল শিটে সি এখানে সিটাও কিন্তু এখানে বাংলায় টাইপ করেছি। দেখুন এখানে ইংলিশে টাইপ করে নিই, তারপরে কিন্তু এখানে সঠিক তথ্য এখানে এআই দিয়ে দিবে। তো এখানে দেখুন এক্সেল শিটে এটা হচ্ছে C3 এবং এটা হচ্ছে এই সেলটি হচ্ছে G3, তাহলে C3 থেকে G3 অর্থাৎ এই 5টি সেলের যে মার্কস রয়েছে এই মার্কসগুলি এখানে টোটাল করব আর কি। তো দেখুন এখানে যে আপ অ্যারো যে সিম্বল রয়েছে এখানে ক্লিক করে দিলাম। অলরেডি রেজাল্ট দিতে শুরু করেছে। এখানে দেখুন রেজাল্ট দিয়ে দিচ্ছে। দেখুন কী ফর্মুলা আপনি ইউজ করবেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট এখানে দেখুন কপি অপশান রয়েছে, কপি করে নিলাম, বা আপনি কন্ট্রোল-সি কি প্রেস করেও কপি করে নিতে পারবেন। তারপরে এখানে পেস্ট করে দেব, এন্টার। দেখুন অটোমেটিকভাবে এখন অফ 10 মার্কস এখানে ক্রিয়েট হয়ে গেল। এই জায়গাতে দেখুন এখানে যখন প্লাস চিহ্ন আসবে তখন মাউসের লেফট বাটনে ডবল ক্লিক করবে। দেখুন অটোমেটিকভাবে সমস্ত স্টুডেন্টের দেখুন এখন অফ 10 মার্কস ক্রিয়েট হয়ে গেল। তারপরে দেখুন পার্সেন্টেজ কীভাবে বের করবেন। পার্সেন্টেজ এখানে যে প্রম্পটটা আমি টাইপ করে রেখেছি কপি করে নিলাম। এখানে দেখুন H3 সেলে প্রাপ্ত নম্বর এবং I3 সেলে সম্পূর্ণ নম্বর রয়েছে। এখন পার্সেন্টেজ করতে চাই, একদম সহজ ভাষায় টাইপ করা হয়েছে। এখানে দেখুন H3 হচ্ছে এই সেলটি, এখানে অফ 10 মার্কস অর্থাৎ প্রাপ্ত নম্বর, এবং I3 সেল হচ্ছে এই সেলটি, অর্থাৎ এখানে ফুল মার্ক দেওয়া হয়েছে।
এই দুটি সেলের ওপর ভিত্তি করে এখন পার্সেন্টেজ ক্রিয়েট করতে চাইছি। তো আমি এটা চাইলাম এর কাছে, এখানে আবার পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। দেখুন রেজাল্ট দিয়ে দিয়েছে এখানে, এখানে একটি ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এখন কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আবার পার্সেন্টেজ এখানে পেস্ট করে দিলাম। দেখুন H3 সেল হচ্ছে এই সেলটি এবং I3 সেল হচ্ছে এই সেলটি, ইন্টু এখানে 100, এন্টার দিলাম। পার্সেন্টেজ অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গেল সমস্ত স্টুডেন্টের। নেক্সট তারপরে যে দেখো র্যাঙ্ক কীভাবে ক্রিয়েট করবেন। এখানে র্যাঙ্কের জন্য যে ফর্মটা আমি টাইপ করেছি, এক্সেল শিটে J3 থেকে যে 100 সেলগুলি র্যাঙ্ক করতে চাই, এখানে ভালোভাবে দেখবেন। এখানে দেখুন যে কলাম, এই কলামটি হচ্ছে যে কলাম। তো এখানে ফার্স্ট এই সেলটি হচ্ছে J3 এবং লাস্ট যদি আপনার যদি ধরুন এখানে 1000 জন রয়েছে স্টুডেন্ট, তাহলে আপনি সেখানে 100 জায়গায় কী করবেন 1000 টাইপ করবেন, বা সেখানে 2000ও দিতে পারেন। তাহলে আপনি সেই যে কলামে যতগুলো স্টুডেন্ট রইবে সমস্ত স্টুডেন্টের র্যাঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, এখানে এটা কপি করে নিই, কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করব ChatGPT, এন্টার দিলাম। দেখুন এখন কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। রেজাল্ট দেওয়ার পরে এখানে দেখুন এই জায়গাটা ভালোভাবে দেখবেন, একটু ব্যাখ্যা এখানে করে দিয়েছে। এখানে রেজাল্ট দিয়ে দেওয়ার পর দেখুন এখানে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। ব্যাখ্যার লাস্টে যে দুটি পয়েন্ট রয়েছে, এখানে বলা হয়েছে যে লাস্টে যদি 0 বড় মানকে 1 নম্বর র্যাঙ্কে দেব। অর্থাৎ ধরুন সেখানে 1 থেকে 500 একটা সংখ্যা রয়েছে, সেখানে 400 হতে পারে, 300 বা 500। তো সর্বোচ্চ যেটা মান সেটা যদি আপনি 1 র্যাঙ্ক চান তাহলে শেষে 0 দিতে হবে। আর আপনি যদি ধরুন যিনি সবথেকে কম পেয়েছেন, ধরুন 50 মার্কস হচ্ছে সবথেকে কম, এবং সেই 50 মার্কে যদি আপনি 1 র্যাঙ্কে নিতে চান তাহলে লাস্টে 1 দিতে হবে। তো দেখুন আমি দুটি দেখাচ্ছি আপনাদের, কপি করে নিলাম, তারপরে এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখুন লাস্টে 0 দেওয়া হয়েছে, লাস্টে 0 আছে। এখন যদি আমি এখানে এন্টার দিই, দেখুন এখন কিন্তু সর্বোচ্চ যেটা মার্কস রয়েছে সেই সর্বোচ্চ মার্কসটাই এখন র্যাঙ্ক 1 হয়েছে। ধরুন 80% 1 রয়েছে, এখানে 80% 1। এখন আপনাদের দেখাচ্ছি, এখানে আমি ধরুন 99, 98, তারপরে এখানে দিই 95। এখন দেখুন সর্বোচ্চ হয়ে গেছে 89%, এখন র্যাঙ্ক নম্বর 1 হয়ে গেল। তারপরে দেখুন গ্রেড কিভাবে ক্রিয়েট করবেন। যেমন গ্রেডের জন্য যে আমি প্রম্পটে এখানে টাইপ করে রেখেছি, এক্সেল শিটে J3 সেলের নম্বর অনুযায়ী গ্রেড নির্ণয় করতে চাই। এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে দেখুন J3 এই যে পার্সেন্টেজ যেটা রয়েছে এর উপর ভিত্তি করে এখানে গ্রেড ক্রিয়েট করব। এখানে শর্তগুলি দেখুন যে 90 এর বেশি নম্বর হলে বা পার্সেন্টেজ যদি হয় তাহলে কী হবে AA, 80 এর বেশি নম্বর হলে A, 60 অর্থাৎ 60-এর বেশি হলে B+, 50-এর বেশি হলে B, 30-এর বেশি নম্বর হলে C, এবং 30-এর কম যদি পেয়ে যায় পার্সেন্টেজ হয়ে যায় তাহলে সে D এখানে গ্রেড হবে। তো দেখুন আমি ফার্স্ট কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর ChatGPT এখানে পেস্ট করে দিচ্ছি, এখন এন্টার দিলাম। দেখুন সাথে সাথে রেজাল্ট দিতে শুরু করেছে। এখানে দেখুন আপনাকে এখানে একটি ফর্মুলা দিয়ে দিয়েছে। দেখুন আপনি যদি এই ফর্মুলা যদি আপনি টাইপ করতে যান তাহলে অনেক সময় লেগে যাবে, এবং তার সাথে সাথে এখানে দেখুন কমা রয়েছে, তারপরে ডবল ইনভার্টেড কমা, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে যে লেস দ্যান রয়েছে। তো আপনি প্রত্যেকটা এখানে যে বিষয় রয়েছে আপনি একটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু সে ফর্মুলা কাজ করবে না। তাহলে দেখুন আপনি এখানে যদি সঠিক তথ্য দেন তাহলে সেই ফর্মুলা আপনি এআইয়ের মাধ্যমে পেয়ে যাবেন। তো দেখুন আমি কপি করে নিলাম,
কপি করে নেওয়ার পর এখন এখানে পেস্ট করে দিচ্ছি, এন্টার দিলাম। দেখুন ডবল ক্লিক করলাম, সাথে সাথে সমস্ত স্টুডেন্টের এখন দেখুন গ্রেড এখানে হয়ে গেছে। ফার্স্টে এখানে দেখুন 89A, দেখুন ভালোভাবে লক্ষ্য করুন 89A, মানে 90-এর কম রয়েছে, অর্থাৎ 80-র বেশি, তাহলে এ। তারপরে দেখুন আমি আপনাদের আরেকটি দেখাচ্ছি, এখানে যে মার্কস রয়েছে দেখুন 37 দেখুন সি, দেখুন গ্রেড 37, 30-এর বেশি যদি হয় তাহলে 50-এর এখানে কম হবে, কিন্তু তাহলে সি, দেখুন তাহলে এখানে সি হয়ে গেছে। এখন এখানে দেখুন ফার্স্টে যে র্যাঙ্ক রয়েছে এখানে এ দেখাচ্ছে, আমি যদি একটু মার্কস বাড়িয়ে দিই, এটা 99 করে দিলাম, তাহলে দেখুন 99-এ হচ্ছে না, এখানে বাড়িয়ে দিই কিছু 98, তাহলে দেখুন 97%, দেখুন ডবল এ এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গেল, দেখুন তার অটোমেটিকভাবে এখানে আপডেট হয়ে গেল। তাহলে আপনি এইভাবে একটি গ্রেড ক্রিয়েট করে নিতে পারবেন এআইয়ের মাধ্যমে। তারপরে পয়েন্টে দেখুন কিভাবে নেবেন, পয়েন্টের যে প্রম্পট এখানে দেওয়া হচ্ছে সেম একই রকম গ্রেডের মতন আর কি। এখানে এক্সেল শিটে J3 সেলের নম্বর অনুযায়ী পয়েন্ট নির্ণয় করতে চাই। শর্তগুলি দেখুন 90-এর বেশি নম্বর হলে 10, 80-এর বেশি নম্বর হলে 9.5, 60-র বেশি নম্বর হলে পার্সেন্টেজ যদি বেশি হয় তাহলে 8.5। তো দেখুন আমি জাস্ট কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি, এন্টার দিলাম, তখন সাথে সাথে দেখুন রেজাল্ট দিতে শুরু করেছে। দেখুন এখানে রেজাল্ট দিয়ে দিয়েছে এবং এখানে দেখুন ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে, আপনি যেটা চেয়েছেন সেই ব্যাখ্যা এখানে দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট কপি করে নিলাম। তাহলে দেখুন এগুলো যদি আপনি টাইপ করতেন তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এবং ভুল হলে কিন্তু সেটা হবে না। এখানে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম, সমস্ত স্টুডেন্টের এখন কিন্তু পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখুন 7% রয়েছে, যেহেতু এখানে পার্সেন্টেজ হচ্ছে 43.8। তো দেখুন পয়েন্টের দিকে এখানে 43 বলা হয়েছে, দেখুন 30 যদি বেশি হয় এবং 50 যদি কম হয় তাহলে 7 পয়েন্ট। তো এখানে আমি একটু মার্কস বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি, 85 করলাম, তারপরে এটা 90, ঠিক দেখুন এখন কিন্তু 8.5 হয়ে গেছে, যেহেতু পার্সেন্টেজ এখানে 60-র ওপর হয়ে গেছে। দেখুন 63.6, এখানে দেখুন 60 যদি বেশি হয় তাহলে 8.5 হয়ে যাবে, তাই এখানে 8 দেখুন, তাই এখানে দেখুন 8.5 হয়ে গেছে। তো এইভাবে দেখুন পয়েন্ট আপনি ক্রিয়েট করে নিতে পারবেন এআইয়ের মাধ্যমে সেই ফর্মুলা ক্যালকুলেট করে। তারপরে দেখুন রিমার্ক কীভাবে ক্রিয়েট করবেন। রিমার্ক আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন, আপনি অ্যালাও ডিসঅ্যালাও করতে পারেন, তারপরে পাস ফেল, যে অপশান আপনি এখানে ক্রিয়েট করবেন সেই অপশান আপনি এখানে পেয়ে যাবেন। এর জন্য দেখুন আমি যেটা টাইপ করেছি প্রম্পট, দেখুন J3 সেলের মান যদি 30 বা 30-এর বেশি হয় তাহলে পাস এবং 30-এর কম হলে ফেল হয়ে যাবে। কপি করলাম, এখানে J3 হচ্ছে এই যে পার্সেন্টেজ যে এখানে যেটা পাওয়া হয়েছে এর ওপর ভিত্তি করে এখানে সমস্ত এখানে অপশানগুলি ক্রিয়েট করছি। তো জাস্ট আমি এখন এখানে কপি করে দেখুন এন্টার দেওয়ার পর দেখুন এখানে কিন্তু একদম সাথে সাথে একটি রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। দেখুন ইফ ফাংশান এখানে ব্যবহার করা হয়েছে, এবং এখানে পাস ফেল। জাস্ট আমি কপি করে নিলাম, এখানে শর্ত আপনি যেটা শর্ত চেয়েছেন সেই শর্ত এখানে দেওয়া হয়েছে। দেখুন এখানে পেস্ট করে দিচ্ছি, এন্টার দিলাম, দেখুন পাস ফেল, দেখুন পাস ফেল অটোমেটিকভাবে এখন দিয়ে দেওয়া হলো। এখানে দেখুন ফেল কত, দেখুন 29%, তার জন্য ফেল হয়ে গেছে, 26 ফেল, আবার দেখুন 40% পাস। আপডেট করে দেখে দিচ্ছি একটা আপনাদের, এখানে 37 রয়েছে, এখানে নাম্বার আমি কমিয়ে দিচ্ছি, দেখুন এখন হয়ে গেছে কত, এখন হয়ে গেল 21.6%, তাই দেখুন ফেল অটোমেটিকভাবে আপডেট হয়ে গেল। তো
তাহলে দেখুন আপনি এই যে এখানে যে ফাংশনগুলি যে ইউজ করা হলো এর মাধ্যমে, তাহলে আপনি যদি এখানে মার্কস যদি আপনি এখানে আপডেট দেন, তাহলে অটোমেটিকভাবে এখানে অবটেন মার্কস, পার্সেন্টেজ, র্যাঙ্ক, গ্রেড, পয়েন্ট, রিমার্ক সমস্ত অপশানগুলি কিন্তু অটো আপডেট হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি এর মাধ্যমে সমস্ত ফর্মুলা ক্যারেট করার পর আপনি একটি রেজাল্ট শিট ক্রিয়েট করে নিতে পারবেন, সুন্দর একটি রেজাল্ট শিট। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।